সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন দূরে একজন সৈনিক পাহারারত অবস্থায় রয়েছেন। তো তিনি এত গুরুত্ব সহকারে কি পাহারা দিচ্ছেন এবং কোন বিষয়টিকে তিনি এত গুরুত্ব সহকারে দেখছেন এবং সতর্কতার সঙ্গে পাহারা দিচ্ছেন, সেই বিষয়টি জানার জন্য আমরা তার কাছে যাব। আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ভাই, আপনি এখানে বন্দুক ঘাড়ে করে দাঁড়ায় রয়েছেন ভাই, কি দেখি বিষয় একটু খুলে বলুন তো আমাদেরকে এবং দর্শকদের উদ্দেশ্যে। ভাই, আমি একজন রাশিয়ান ট্রেনিং প্রাপ্ত সৈনিক। আমি এখানে একটা বিশেষ পাহারারত অবস্থায় আছি। তো ভাই, আপনি এত সতর্কতার সঙ্গে এখানে আপনি সেই সুদূর রাশিয়া থেকে এসে আপনি এখানে কি কাজ করছেন বা কি পাহারা দিচ্ছেন, আমাদেরকে বা দর্শকদের উদ্দেশ্যে একটু বললে আমরা খুশি হতাম। ভাই, আপনি বর্তমানে বাংলাদেশের লেবুর বাজার সম্পর্কে জানেন না? আমি এখানে 2টা লেবু সহ 2টা লেবু গাছ পাহারা দিতে ব্যস্ত আছি। তো ভাই, এই সামান্য লেবু গাছ পাহারা দেওয়ার জন্য লেবু গাছের মালিক রাশিয়ান সৈনিক এনে লেবু গাছে পাহারা বসিয়েছে, তার মানে তো মালিক অনেক বড় বিপদে আছে লেবু গাছ দুটো নিয়ে। তো ভাই, আমি কি একটু মালিকের সঙ্গে দেখা করতে পারি? তার কাছে একটু তার সমস্যা বা তার এই লেবু গাছে পাহারা বসানো সম্পর্কে আমি একটু বিস্তারিত জানতাম এবং আমার দর্শকদেরকেও জানাতাম। তাকে এখন কোথায় পাবো? ভাই, আপনি তো উনারে এখন বাংলাদেশে পাবেন না, উনি এখন ইন্ডিয়াতে। কালকে একটা লেবু বিক্রি করে মুকেশ আম্বানির সাথে দেখা করতে গেছে। মুকেশ আম্বানির নাকি খুবই টাকার প্রয়োজন, তাই সে লেবুটা বিক্রি করে মুকেশ আম্বানিকে টাকা দিতে গেছে। তো ভাই, উনি মুকেশ আম্বানির বাসা থেকে উনি বাংলাদেশে আবার কবে ফেরত আসবেন, দয়া করে একটু জানাবেন আমাকে। ভাই, আপনি তো ওনারে এত তাড়াতাড়ি পাবেন না। উনি মুকেশ আম্বানির বাড়ি থেকে সোজা যাবেন আমেরিকাতে। আমেরিকার প্রধানমন্ত্রীর সাথে জরুরি একটা বৈঠক আছে। ভাই, এই যে 2টা লেবু দেখছেন, এই 2টা লেবু আমেরিকার প্রধানমন্ত্রীর খুবই প্রয়োজন। তাই 2টা লেবুর মূল্য নির্ধারণ করার জন্য আমাদের মালিক আমেরিকার প্রধানমন্ত্রীর সাথে জরুরি বৈঠকে বসবেন। তো ভাই, বলতেছি যে মালিক তো এখন এলাকায় নেই, তা ভাই টুক করে কি গাছের তো একটা লেবু আমারে ভাই দেয়া যায়? একটু শরবত খাতাম ভাই।